দেশে জন্মগ্রহণ করছে, এই জন্মগ্রহণ করার করছে, এটা একটা পাপ, প্রথম পাপ। দ্বিতীয় পাপ হচ্ছে এই দেশে ব্যবসা করতে আসছে। আগে জানলে ভালো করে পড়াশোনা করতাম, একটা বড় ধরনের চোর হইতাম, হয় আমরা তন্ত্রে যাইতাম, চুরি করতাম, 2 নম্বরই করতাম। আমি মনে করি টোটাল সিস্টেমটাই করা। যখন সিস্টেমে থাকে তখন কথা বলে না, আর যখন সিস্টেম থেকে বের হয় তখন সিস্টেমের বিরুদ্ধে বলে। এটা একটা দ্বিচারিতা। বাংলাদেশের যারা আমলাতন্ত্রে আছে তারা বেস্ট স্টুডেন্ট বলে আমরা মনে করি। তাদের কেন ক্ষোভ আমাদের দেশে পড়ে যাবে? কেন তাদের বিদ্বেষ আমাদের দেশের সাধারণ মানুষের প্রতি? কেন তারা চেয়ারে থাকলে বোঝে না, চেয়ার থেকে বের হলে বোঝে? এটা আমার বড় কোশ্চেন। বিচার বিভাগ থেকে কথা বলা যাবে না, কোনো কিছু নিয়ে কথা বলা যাবে না। আজকে রাজনীতিতে দুর্বৃত্তায়ন, পাশাপাশি আমলাতন্ত্রে দুর্বৃত্তায়ন। এই কারণে আজকে সাধারণ মানুষ, এই 18 কোটি মানুষ একটা নাবিশ্বাস উঠছে। আমাদেরকে এমনভাবে বিভাজন করে দেওয়া হয়েছে, পলিটিক্যালি সব কিছুতে বিভাজন হবে। এই বিভাজন থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে বলে আমরা মনে করি, যদি এটা পলিটিক্যাল বক্তব্য। কিন্তু না, আমি তো আসতেছি সেটাই। আমাদের নিয়ে যে কথা বলবে, আপনারা ভয় পান কেন? কথা বলার সময় বাধা দিচ্ছেন না? না, বিভাজন এমন একটা জায়গায় চলে গেছে, কেউ কথা বলছে না। আর সব এমন ভাবে চাটে, এমন ভাবে চাটুকার, এমন ভাবে তেলবাজ, এমন ভাবে শিক্ষিত দুর্বৃত্ত, তাদের প্রত্যেকটা বড় বড় জায়গায় এই গভর্নমেন্টও বসিয়েছে। আনসাফারার ফর দ্যাট। কোথাও ন্যায্য বিচার নাই। সবচেয়ে রাষ্ট্রের বড় কর্মকর্তা যদি অন্যায্য কাজ করেন, তখন কথা বলার কোনো জায়গা নাই। তো আমরা হয়তো কথা বলতে পারবো না ফিউচারে। প্রশ্ন হচ্ছে কোথায় অনিয়ম নাই। আর সবচেয়ে বেশি খড়গ পোহায় আমাদের মতো যারা প্রান্তিক ব্যবসায়ী বলি আমরা, প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে আমরা কাজ করি। আপনি দেখবেন সর্বোচ্চ সবসময় অভাব শুধু গার্মেন্টস সেক্টরে। বিটিএমই, বিজিএমই, বিকেএমই, তাদের অভাবগ্রস্ত শেষ হয় না। তারা ব্যাংকের টাকা সব নিয়ে গেছে। শুনতে খারাপ লাগবে, আমি অনেক ডিবেট করি, আমি প্রমাণ করে দিব। তারা মানে কিভাবে মানে আনহেলদি কম্পিটিশন করে দেশটাকে একটা জিম্মি করে ফেলছে। আর দুর্বৃত্তায়ন তো আছে যারা টাকা চুরি করে দেশ থেকে চলে গেছে। কিন্তু ওই তাদেরকে মনোযোগ দিতে গিয়ে আরেকটা সেক্টর তৈরি হয়েছে, যারা ব্যাংক থেকে টাকা নিয়ে মুড়ি বিক্রি করে, ঝাড়ু বিক্রি করে, এবং তারা সমস্ত প্রান্তিক যারা ছোট ছোট উদ্যোক্তা আছে তাদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছে। আমাদের দেশের স্বাস্থ্য খাতে একটা ভয়ঙ্কর চিত্র তুলে আসছে। আমরা স্বাস্থ্য খাতে যে ভয়াবহ চিত্র, তার কারণ হচ্ছে সাধারণ ছোট ছোট চিপস, যা দরকার কয়েকটা কোম্পানি কম্পিটিশন করে তাদের মিডিয়ার মাধ্যমে বেকারি খারাপ, এইটা খারাপ, ওইটা খারাপ, কিন্তু তাদের সমস্ত খারাপ প্রোডাক্ট আপনার বাজারে 6 লাখ। সেই বাজারে ওই প্রোডাক্ট নিয়ে কিন্তু কোনো আপনার এখন পর্যন্ত শুনি নাই বিএসটিআই বলেন কোনো ল্যাব তারা ইয়ে করেছে। এটা একটা বিষয়। শেষে আসি, এখন চক্রান্ত শুরু হয়েছে রেস্তোরাঁ নিয়ে। আপনি জানেন যে আমরা 2 বছর আগের 2022-23 অর্থ বছরে 4,82,000 রেস্তোরাঁ ছিল সারা বাংলাদেশে সরকারি বিবিএস এর জরিপে। আমরা গত মাসে এনবিআর থেকে একটা ডাটা যে কোনো ভাবে নেওয়ার চেষ্টা করেছি। আমরা চেয়েছিলাম, দেয়নি, উল্টো আমাদের কাছে ডাটা চাই। 10,000 রেস্তোরাঁ নিবন্ধিত, মাত্র 500 কত কোটি টাকা গত বছর রেভিনিউ দেওয়া হয়েছে। এটা শুনে আমি নিজেও শক। আমি বলবো প্রথমে পলিটিক্যাল যারা দায়িত্বে আছেন, যারা ক্ষমতায় আছেন তারা, দ্বিতীয়ত যারা আমরা এবং আমরা যারা ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছি, প্রত্যেকটা সেগমেন্ট অনুযায়ী, যে রেস্তোরাঁ খাত নিয়ে আজকে বসবো, দোকান নিয়ে আজকে বসবো, আজকে প্লাস্টিক শিল্প নিয়ে বসবো, তা না করে ওনারা করেন কি, লোক দেখানোর জন্য একদিনে 40টা 30টা অ্যাসোসিয়েশনকে ডাকেন, 1-2 মিনিটের বেশি কথা বলতে দেন না, অ্যানালাইসিসও করেন না। ওই যে একটু কথা শুনছিলাম, ভালোই লাগছিল, যে এনবিআর এর একটা রিসার্চ উইং আছে, তাদের কাজ কি? রিসার্চ তো করতে হবে। এখন আসি আমার মূল পয়েন্ট, এই হচ্ছে আমার একটা কষ্টের জায়গা থেকে পালানোর জায়গা নাই, কারণ টাকা পয়সা নাই, পালা যায় কি করবে? আবার এই বয়সে অন্য দেশে যায় জিরো থেকে শুরু করতে হবে। তো এই জন্য ক্ষোভটা আমি বলতেছি দেশের জনগণের উদ্দেশ্যে।